হ্যাঁ, সেলিম ভাই, হ্যাঁ, আপনি নেতা কর্মীরা আমাদের যে ব্যবসা দোকানপাট যা কিছু ছিল আমার হাজবেন্ডের সবকিছু তারা নিয়ে নিয়েছে। এখন তো আমাদের চলার মতো কোনো অবস্থা নেই। ওটা তো রমজানের দখলে আছে, তাই না? তোমাকে রমজানের সাথে কথা বলতে বলছিলাম। আমি রমজানের কাছে একবার না দুই তিনবার গিয়েছি। তখন বলছে কি আমার সঙ্গে যদি তুমি রাত কাটাও একান্ত সবকিছু তুমি ফিরে পাবো। তোমাকে অনেক আগে থেকে আমার পছন্দ। তুমি যদি আমার সাথে একান্তে কিছু সময় কাটাও তাহলে তোমাদের জমি টমি সমস্ত কিছুর ব্যবস্থা করে দেবো আমি। কিন্তু আমি আপনার সঙ্গে একান্ত ভাবে দেখা করব না, এটা আমি। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, কে বলছো? আমি কবিরের স্ত্রী বলছি। সেলিম ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। কোন পরিবারের স্ত্রী তুমি? গোপালগঞ্জ কবিরের স্ত্রী বলছি আপনাকে। ও, ওই কলেজের টিচার। হ্যাঁ, চিনতে পেরেছেন? তোমাকে চিনবো না? কিসের সাথে ফোন দিয়েছো বলো? সেলিম ভাই, একটা বিষয়ে বারবার আপনাকে ফোন দিই। আপনি আমাকে বলছিলেন কিছুদিন পর দেখবো, কিছুদিন পর দেখবো। আমার স্বামী যে বিজনেস ব্যবসা দোকানপাট যা ছিল সবকিছু তো নিয়ে আপনাদের আওতায় তাদের হাতের মুঠোয় রাখছে। এখন তো আমরা নিরুপায়, চলতে পারছি না। কিন্তু আমাদের যে জমিটা সেটাও দখলে রাখছে। কিন্তু ওই জমিটা আমি ফিরে পেতে চাইছিলাম, এই কারণে বারবার আপনাকে ফোন দিই। ও, গোপালগঞ্জের পাথলিয়ার যে জমিটা? হ্যাঁ সেলিম ভাই, এখন ওই জমিটাই একমাত্র আমাদের সম্বল, এছাড়া আমাদের আর কিছুই নাই। হ্যাঁ। আপনি নেতা কর্মীরা আমাদের যে ব্যবসা দোকানপাট যা কিছু ছিল আমার হাজবেন্ডের সবকিছু তারা নিয়ে নিয়েছে। এখন তো আমাদের চলার মতো কোনো অবস্থা নেই। এখন শুধু ওই জমিটাই আমাদের সম্বল। তোমাদের জমি, ওই বিষয়ে তো কিছুদিন আগে কথা বলছিলাম আমার সাথে। সেলিম ভাই, আমি কিন্তু ওই জমিটা ফিরে পাওয়ার জন্যই আপনাকে বারবার ফোন দিই। আপনি শুধু আমাকে বলেন ঠিক আছে দেখবো, ঠিক আছে দেখবো। অনেক দিন হয়ে গেল কিন্তু আপনি কোনো কথা বলেন না। হুম। আচ্ছা, যাই হোক, তুমি এখন তো ঠিক সময় ফোন দিয়েছো। আমি তো গোপালগঞ্জে আছি। যদি এই জমির বিষয়টা সেলিম ভাই আমাদের একটু দয়া করে ফিরিয়ে দিতে পারতো তাহলে হয়তো অনেক ভালোভাবে সন্তান স্বামী নিয়ে সংসারটা চালাতে পারতাম। কবিরা এখন কোথায় আছে? এখন কি করবে, এখন তো কোনো কিছুই নাই। এখন সামান্য ছোটখাটো একটা কাজ করছে, সংসারটা তো চলে না। আর আমাদের গোপালগঞ্জের বাড়ি তো নেই, সব বিক্রি করে দিয়ে ঢাকাতে আমরা বাসা ভাড়ে থাকি। চলার মতো কোনো অবস্থা নেই। ও, তাহলে কি তোমরা টাকা দেওয়াছো এখন? হ্যাঁ সেলিম ভাই, আমাদের ওখানকার কোনো কিছুই নেই। সবই তো আপনি নেতা কর্মীরা দখলে নিয়েছে, লোক আমাদের ওখান থেকে উঠাই দিল। বাধ্য হয়ে আমরা যে ঘরটা ছিল সেই ঘরটা বিক্রি করে দিয়ে চলে আসছি ঢাকাতে। এখন ভাড়া বাসায় থাকি। ও, তাহলে তো টাকা তো চলে গেছে, জমি দিয়ে কি করবা? সেলিম ভাই, এই ভাড়া বাসায় কতদিন থাকবো বলেন? এই ঢাকা শহরে থাকতে কত টাকা খরচ লাগে, আমি সামান্য টাকা শিক্ষকের মানে টিচারের বেতন পাই, এই দিতে আমি চলতে পারি না। আমার এই জমিটা অনেক প্রয়োজন। জমিটা থাকলে আমি আবার নতুন করে বাড়ি ঘরদোর করতে ওখানে বসবাস করতে পারবো। হুম, জমি তো আর একটু না, তো অনেক জমি। হ্যাঁ, আপনি চেষ্টা করলে আমার সবকিছুই ফিরে দিতে পারেন, আগের মতো করে দিতে আচ্ছা, পারবেন। তো এটা তো রমজানের দখলে আছে, তাই না? হ্যাঁ, তোমাকে রমজানের সাথে কথা বলতে বলছিলাম যে, বলছিলা। আমি রমজানের কাছে একবার না দুই তিনবার গিয়েছি। ফার্স্টে আমাকে বলছে দেখবো, তারপরে দ্বিতীয়বার যখন গেছে আমাকে বলছে তুমি যদি আমার কথা মতো কাজ করো তাহলে আমি তোমার যা কিছু নিয়েছি আমরা সবকিছু ফিরিয়ে দেবো। আমি বলছি যেমন, তখন বলছে কি আমার সঙ্গে যদি তুমি রাত কাটাও একান্ত সবকিছু তুমি ফিরে পাবো। হুম। নেক্সট টাইমে আমি আর যাই নাই। এই বিষয়টা আপনাকে একবার বলছিলাম, আপনি কোনো গুরুত্ব দেন নাই। কিন্তু এটা কি কখনো সম্ভব বলেন? আমার সবকিছু হারাইছি। তো রমজান তো এই কথা বলার লোক না। তুমি কি সত্য বলতেছো? আমি মিথ্যা কথা কেন বলবো? হারানোর জন্য আমি মিথ্যা কথা বলবো বলেন সেলিম ভাই? না না, তোমাকে তো আমি খুব কাছ থেকে চিনি। তুমি, তোমার সাথে আমার দেখা হয়েছে 2-3 বার। তোমাদের কলেজে তো প্রোগ্রাম ছিল, তখন তো দেখা হ্যাঁ, হয়েছে। আচ্ছা, যাই হোক, শোনো, তো ভালো সময় ফোন দিয়েছো। তোমাদের জমির ব্যবস্থাটা আমি করে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, তো তোমার স্বামী তো ভিতরে ছিল না, জেলে ছিল? হ্যাঁ, আমার স্বামী তো 2 বছর জেল কাটলো। এখন নিঃস্ব, এখন শূন্যতা। আমার হাজবেন্ডের কাছে বর্তমানে এখন আর কিছুই নেই। তাহলে তোমরা যে ঢাকা চলে গেছো, তো কলেজে কি ডিউটি করা লাগে না, না ট্রান্সফার হয়ে গেছো? আমি ওখান থেকে ট্রান্সফার হয়ে আসছি, আমি সামান্য টাকা বেতন পাই। আচ্ছা, ঢাকা শহরে চলতে গেলে অনেক টাকার প্রয়োজন। যাক, যদি আমার জমিটা ফিরিয়ে দিতেন অনেক ভালো হতো। আমার জন্য একটু দয়া করবেন সেলিম ভাই? হুম। তোমার স্বামী তো ওই আমার কাছে কোনো কিছু বলেনি এই বিষয়ে। আমার স্বামী এই কারণে বলে নাই যে সবকিছু তো হারাইয়ে নিঃস্ব আমি। এখন এই জমিটার জন্যই তো কত জায়গায় দৌড়াদৌড়ি করলাম, কেউ আমার জমির সঠিক কথা বলতে পারে না, কেউ বলে না যে আমাদের জমিটা ফিরিয়ে দিব। এই জন্যই সে আর কোথাও দৌড়াদৌড়ি করে না। কিন্তু আমি আপনার কাছে ফোন দিই, এখন আহ, ভাবলাম হয়তো ফিরে আসেন নাকি, এই কারণে ফোন দিয়ে কিছু কথা বলতে পারছি।
হ্যাঁ, ফ্রি আছে এখন আমি। জমিটা তো রমজানের দখলে আছে, তাই না? হ্যাঁ, রমজানের দখলে ওই নেতাকর্মী নিয়ে ওইখানে। জমির কি সকল কাগজপাতি তোমাদের কাছে আছে? হ্যাঁ, ওটা আমাদের নিজস্ব সম্পত্তি, সবকিছুই আমাদের কাছে। সেলিম ভাই, আমার জন্য একটু দয়া করুন না প্লিজ সেলিম ভাই। আচ্ছা, আমাদের এখন তো একটু চলার মতো, আমার সংসারটা একটু ভালো থাকার মতো চলার মতো ব্যবস্থা করে দেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন তো করোনার সিচুয়েশন, লকডাউন আছে তো সারা দেশে। আর হুম। কিছুদিন যাক, আমি তোমাদের জমিটা ব্যবস্থা করে দেবো। তাহলে তুমি সেলিম সময় করে আসো, আমার অফিসে আসো, দেখা করো আমার সাথে। সেলিম ভাই, এই কিছুদিন পর, কিছু মাস পরে এইভাবে তো কতটা বছর কেটে গেল। সেলিম ভাই, হ্যাঁ, আমাদের 3টা সন্তান, তাদের অসুখ বিসুখ হলে মাস শেষে যে কিছু টাকা তাদের জন্য আমি ব্যালেন্স করে রাখবো, একটা সুযোগ সুবিধার জন্য, এই টাকাটাও আমি হাতে রাখতে পারি না। হ্যাঁ। আমার সন্তানদের জন্য আমি একটু ভালো কিছু করতে পারি না। আপনি একটু দয়া করলে হয়তো আমি সবকিছু আগের মতো ফিরে পাবো। ঠিক একটু আছে, দেখেন না। ঠিক আছে। শোনো, তুমি আমার অফিসে আমার সাথে একান্তে দেখা করো। তুমি তো একান্ত? একান্ত মানে কি? তোমাকে কিভাবে? তো আমি কাছ থেকে চিনি। তুমি অনেক ভালো মেয়ে, অনেক ফর্সা, অনেক সুন্দর, দেখতে অনেক হ্যাঁ। আকর্ষণীয় তুমি, তাই না? হ্যাঁ, তাহলে ঠিক আছে, আপনার কথা সবগুলো ঠিক আছে, কিন্তু আমি কিভাবে আপনার সঙ্গে দেখা করবো, কেন দেখা করবো সেলিম ভাই? তোমাদের যে সম্পত্তিটা, এটা তো প্রায় 4-5 কোটি টাকা দাম হবে। হ্যাঁ, এটা আমাদের নিজস্ব সম্পত্তি, কাগজপাতি সবকিছু আমাদের নিজের কাছে আছে, কিন্তু এটা যদি আপনি দেখতে চান, এটা আমার হাজবেন্ডের কাছে ফোন দিবেন, আমার হাজবেন্ড আপনার কাছে নিয়ে যাবে, আপনি সবকিছু দেখে জমিটার সমাধান করে দেন। আর কিন্তু তাহলে আমি তোমার দেখা করবো কেন? হাজবেন্ড, শোনো, তোমার হাজবেন্ড দলের বিপক্ষে কেন কথা বলে, সেটা কি কখনো দেখছো? দলের ঠিক আছে, বিপক্ষে। আমার হাজবেন্ড দলের বিপক্ষে, মানে মানুষের কথায় কথায় কথার মাঝে কিছু কথা বলে ফেলছিল, কিন্তু সেই কারণে অনেক অপমান হইলো, আবার তার নামে মামলা দিল, জেল খাটলো, এর জন্য তো সেটা শাস্তি পেয়েছে। এখন কি আপনি সেইগুলো ধরে রাখবেন? আমাদের নেত্রী কবিরের বিরুদ্ধে অনেক ক্ষোভ আছে, রাগ আছে নেত্রীর। রাগ আছে, কিন্তু ওদের রাগ তো সবকিছু মিটাইলো, যা কিছু করার তো করছে, এখন আর কি করতে চাই? এখন তো আমার হাজবেন্ড অনেক ভালো হয়ে গেছে, জেল থেকে আসার পরে সে তো আর কোনো কিছু বলে না, কারোর সঙ্গে সেরকম উঠা বিষয় করে না। আমরা ঢাকাতে চলে আসছে, এই নিয়ে কোনো আলোচনাই আমরা করি না এখন, আমরা তো গ্রামে নেই এখন। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমাদের জমির ব্যবস্থাটা আমি করে দেবো। তুমি একান্তে আমার সাথে দেখা করো। আহ, কিভাবে এখন তো মানে? এখন তো মানে বুঝো না, তোমাদের মতো মেয়েদেরকে কি সবকিছু বুঝিয়ে দিতে হয়? না, দেখা করার ভিতর তো অনেক রকম ইয়ে আছে, মানে কেন দেখা করতে হবে? আমি একজন মহিলা মানুষ, আপনার সঙ্গে কিভাবে দেখা করবো? কোন তুমি বিষয়ে? তোমাদের জমিটার মূল্য আছে প্রায় 5-7 কোটি টাকা। হ্যাঁ, হ্যাঁ, আমার জমির অনেক মূল্য, অনেক টাকা দাম। হ্যাঁ। আর আওয়ামী লীগ তো আগামী দেশ থেকে কখনো চলেও যাবে না, যে তোমরা আওয়ামী লীগ চলে গেলে জমি পেয়ে যাবা। যাই হোক, আমরা আওয়ামী লীগ যাবে কি থাকবে সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করিনি। একসময় আমার স্বামী কিছু কথা বলতো, কিন্তু এখন তো আমার স্বামী অনেক ভালো হয়ে গেছে। এখন আমরা আমাদের মতো ভালো থাকতে চাই, আপনি যদি একটু ব্যবস্থা করে দিতে পারেন। রমজান যে কথাটা বলছিল সেটা আমার জন্য বলছিল, তোমাকে অনেক আগে থেকে আমার পছন্দ। এখন তুমি যদি আমার সাথে একান্তে কিছু সময় কাটাও, তাহলে তোমাদের জমি টমি সমস্ত কিছুর ব্যবস্থা করে দেবো আমি। সবকিছু বুক দখল করে খেতে পারবা। আপনি আমাকে পছন্দ করেন, আমাকে ভালোবাসেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি আপনার সঙ্গে একান্তভাবে দেখা করব না, এটা আমি দেখা করতে পারবো না এইভাবে আপনার সাথে সেলিম ভাই। তাহলে তো তোদের সম্পত্তিও পাবা না, জমি পাবা না। সেলিম ভাই দেখেন, আপনি চেষ্টা করলে মানে সময় লাগবে না, আপনার একটা ফোনের মাধ্যমে আমি সবকিছু ফিরে দিতে পারি, হ্যাঁ, কিন্তু আপনি এরকম একটা অফার আমাকে দিয়েন না, এরকম কাজ আমাকে বাধ্য করেন না। হুম। আর যদি তুমি আমার কথায় বলো, আমি তোমাকে সব কিছু ক্লিয়ার করে বলতে চাচ্ছি না, তারপরেও বলতে হলো, তুমি বুঝেও না বুঝার ভান করতেছো, সেজন্যই তো সবকিছু বলতে হলো। এখন সেলিম কথা ভাই, হলো আপনি ওটাই। আমাকে যা ভাবছেন কিন্তু তা না। আপনি যদি ওই প্রকৃতির মেয়ে হতেন তাহলে হয়তো আপনার কথা ফার্স্ট চান্সে আমি বুঝতে পারতাম, কিন্তু আপনি শেখ পরিবারের একজন মানুষ হয়ে আপনি আমাকে এই অফারটা কিভাবে দিলেন?